আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের জন্য আজ একটি অনাকাঙ্ক্ষিত চমক ধরা দিয়েছে। হঠাৎ আমরা জানতে পারলাম বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তারপরই এটা নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে, এটা কি আসলে সত্যি খবর নাকি ভুয়া। পরবর্তীতে এটি সত্যতা অফিসিয়ালি প্রকাশ করে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বা আজকে বাংলাদেশ সময় বিকাল 4টার আশেপাশে একটি পোস্ট দেয়। সেই পোস্টে তারা জানায় যে তারা তাদের আইপিএলের বাকি অংশের জন্য মুস্তাফিজুর রহমানকে তারা তাদের দলে ভিড়িয়েছে এবং সে মুস্তাফিজুর রহমানের ছবি দিয়ে তারা একটি পোস্ট দেয়। পাশাপাশি এও জানায় যে তারা 2 বছর পর দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে তাদের দলে ভিড়িয়েছে। তারা মূলত তাদের দলের ওপেনার ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের বিকল্প হিসেবে কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। এখানে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের বিকল্প হিসেবে তাকে দলে ভেড়ানোর পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে আমরা সকলে জানি যে আইপিএল এবং পিএসএল গত 8 তারিখ দুটি দেশের লিগই কিন্তু একসাথে বন্ধ হয়ে যায় পাকিস্তান এবং ইন্ডিয়া মধ্যকার অনাকাঙ্ক্ষিত যুদ্ধের কারণে। পরবর্তীতে দুই দলেরই কিন্তু একসাথে পুনরায় তারা মাঠে ক্রিকেট ফিরেছে। আগামী 17 মে থেকে শুরু হবে আইপিএল এবং পিএসএল একসাথে। এর মধ্যে যেহেতু পিএসএল এর মাত্র 8টি ম্যাচ বাকি, তাদের ফাইনাল ম্যাচ হবে 25 মে। অন্যদিকে আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 3 জুন, কারণ তাদের হাতে কিন্তু এখনও 17টি ম্যাচ রয়েছে। প্লে অফের 4টি অর্থাৎ ফাইনাল 4টি ম্যাচ এবং গ্রুপ পর্বে এখনও 13টি ম্যাচ বাকি রয়েছে। সেই জায়গাতে দিল্লি ক্যাপিটালসের এখনও 3টি ম্যাচ বাকি রয়েছে প্রথম রাউন্ডের, এবং যদি তারা কোয়ালিফাই করতে পারে তাহলে আরও বেশি ম্যাচ আসবে। আর সেই জায়গাতেই মূলত তারা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকে হারিয়েছে। মূলত অস্ট্রেলিয়ান এই 23 বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান, সে যখন ওই আইপিএল বন্ধ হয়ে যায় তখন কিন্তু বিদেশি ক্রিকেটাররা এক একে দেশের বাইরে চলে যায়, যার যার নিজ দেশে পৌঁছে যায়। তখন নিজ দেশে ফিরে যাওয়ার পর কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু এখন আইপিএলে ফেরত আসতে সে অনস্বীকৃতি জানাচ্ছে। পাশাপাশি তাদের দলের 35 বছর বয়সী বাহাতি পেসার মিচেল স্টার্কও কিন্তু আসতে অনিচ্ছা জানিয়েছে, যার কারণে মূলত তারা, যেহেতু মিচেল স্টার্ক একজন বাহাতি পেসার, তার রিপ্লেসমেন্ট তাদের লাগবে, কিন্তু মিচেল স্টার্ক যে আসবে না এখনও অফিসিয়ালি তা জানানো হয়নি, কিন্তু ম্যাকগ্রাক যে আসবেন এটা শিওর, যার কারণে একজন ব্যাটসম্যানের জায়গাতে কিন্তু বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে তারা দলে ভিড়িয়েছে। তবে গুঞ্জনটা আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে যখন আমরা জানতে পারি যে 6 কোটি ভারতীয় রুপিতে তাকে দলে ভিড়িয়েছে, যেটা বাংলাদেশি টাকা এই মুহূর্তে 8,52,00,000 টাকার উপরে। এখন এই অল্প কয়টি ম্যাচের জন্য কেন মুস্তাফিজুর রহমানকে এত পারিশ্রমিক দলে ভেড়ালো সেটা এখনই একটি রহস্য হয়ে থাকলো, যেটা পরবর্তীতে আসলে রহস্য ভেদ হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান কি আদৌ আইপিএলে খেলতে যাবেন কিনা। কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের কিন্তু বর্তমানে যেই দায়িত্ব আছে বাংলাদেশ জাতীয় দলের প্রতি, সেটা হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি20 সিরিজ আছে আগামী 17 এবং 19 মে। যার কারণে কিন্তু আজকে মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশের টি20 দলের সদস্যরা কিন্তু তারা শারজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে গিয়ে তারা আগামী 17 এবং 19 মে 2 ম্যাচে টি20 সিরিজ খেলবে ইউএর বিপক্ষে। কিন্তু যেই 17 তারিখ ইউএর বিপক্ষে প্রথম টি20 ম্যাচ, সেই 17 তারিখে কিন্তু আইপিএলের এই যে রিভার্স শিডিউল বা রিশিডিউলের ম্যাচগুলো কিন্তু শুরু হবে। অন্যদিকে তার দল দিল্লি ক্যাপিটালসের কিন্তু ম্যাচ শুরু হবে আগামী 18 মে থেকে। সেখানে কিন্তু 18 মে তারা খেলবে গুজরাটের বিপক্ষে, তারপর তারা 21 মে খেলবে মুম্বাইয়ের বিপক্ষে, আবার 24 মে খেলবে তারা পাঞ্জাবের বিপক্ষে। এখন যে হাতে থাকা 3টি ম্যাচ রয়েছে সেখানে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে কিন্তু সংখ্যা তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিসিবির ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছে যে মুস্তাফিজুর রহমান কিন্তু এখন পর্যন্ত যে এনওসি সেটা বিসিবির কাছে সে আবেদন করেনি, যার কারণে মুস্তাফিজুর রহমান কিন্তু এখন শারজাতে চলে যাচ্ছে। এখন যদি আমরা চিন্তা করি যে হয়তোবা মুস্তাফিজুর রহমান 17 এবং 19 মে 2 ম্যাচে টি20 যে সিরিজটা রয়েছে ইউএর বিপক্ষে সেটা খেলে হয়তোবা আইপিএল জয়েন করবে, কিন্তু সেটাও সম্ভব নয়। কারণ তারপরে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের 5 ম্যাচে টি20 সিরিজ রয়েছে, যেটা প্রস্তাবিত সূচি অনুযায়ী 27 মে থেকে শুরু হওয়ার কথা। এখন 19 মে থেকে 27 মের ভিতরে আইপিএলে মুস্তাফিজুর রহমানের 2টি ম্যাচ রয়েছে, একটি হচ্ছে 21 মে এবং 24 মে। যদি সে এই শারজাতে ইউএর বিপক্ষে 2 ম্যাচে টি20 সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচে টি20 সিরিজের মাঝখানে যদি গিয়ে আইপিএলে সে অংশগ্রহণ করতে চায় তাহলে সে 2টি ম্যাচ খেলতে পারবে। তবে সেটার জন্য কি বিসিবি এনওসি তাকে দিবে কিনা যে এই 2 সিরিজের মাঝখানে সেখানে খেলার জন্য, আর আইপিএলও কি মাত্র 2 ম্যাচের জন্য তারা নিবে কিনা। কারণ তারা যে অফিসিয়ালি ফেসবুকে যে পোস্টটা দিয়েছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু রেস্ট অফ দ্য সিজনের জন্য মুস্তাফিজুর রহমানকে তারা দলে ভিড়েছে। অর্থাৎ এখন থেকে যে 17 তারিখ থেকে যে ম্যাচগুলো তাদের বাকি রয়েছে, অর্থাৎ 18 মে, 21 মে এবং 24 মে 3টি টি20 এখনও তাদের আইপিএলের ম্যাচ বাকি রয়েছে দিল্লির। তারপর তারা যদি কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু তাদের প্লে অফ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে কিন্তু তাদের অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। সেই জায়গাতে এখন মুস্তাফিজুর রহমান কোনটা বেছে নেবে, আইপিএলে খেলা নাকি জাতীয় দলের হয়ে ইউই এবং পাকিস্তান বিপক্ষে খেলা। এবং যেহেতু বিসিবিও এখন পর্যন্ত কিছু জানে না এবং বিসিবির কাছে কিন্তু এখন পর্যন্ত প্রস্তাব যে এনওসির জন্য আবেদন সেটা কিন্তু মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত করেনি, যার কারণে এই যে
6 কোটি রুপির যেই মুস্তাফিজুর রহমানকে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে, তার শেষ পর্যন্ত আইপিএলে খেলা হবে কিনা সেটা কিন্তু এখন শঙ্কা রয়ে গেল। এবার কিন্তু বাংলাদেশি কোনো ক্রিকেটারকে কিন্তু আইপিএলের কোনো দল কিন্তু দলে ভেড়ায়নি, মুস্তাফিজুর রহমানকে রিপ্লেসমেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে। এর আগে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আইপিএলে 2016 থেকে 2024 পর্যন্ত 57টি ম্যাচ খেলেছে ভিন্ন 5টি দলের হয়ে। 57 ম্যাচ খেলে 61টি উইকেট শিকার করেছে 8.14 মিনিটে। সর্বশেষ আইপিএলে সে খেলেছে সিএসকের হয়ে, সেখানে সে 9 ম্যাচ খেলে 14টি উইকেট শিকার করেছিল 9.26 মিনিটে। তারপরও এবারে নিলামে তাকে আইপিএলে কোনো দল পিক করেনি। আর দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বশেষ সে খেলেছিল 2022-23 মৌসুমে। 2022-এ সে খেলেছিল 8টি ম্যাচ খেলে 8 উইকেট শিকার করেছিল, এবং সবশেষ 2023-এ খেলেছিল দিল্লির হয়ে, সেবার সে 2 ম্যাচ খেলে 1টি উইকেট শিকার করেছিল। এছাড়া তার আইপিএলের প্রথম অভিষেক হয় 2016 সালে। 2016 এবং 17-তে সে খেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তারপর 2018-তে সে খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তারপর 19-20-এ আইপিএলে অংশগ্রহণ করেনি। 21-এর আইপিএলে সে খেলেছিল রাজস্থান রয়্যালসের হয়ে। তারপর 22 এবং 23 পরপর 2 বছর খেলেছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। তারপর 24 গত সিজনে কিন্তু সে খেলেছে সিএসকের হয়ে। কিন্তু এবছর 2025 সালের আইপিএলের নিলামে কিন্তু তাকে দলে ভেড়ানো হয়নি, যেখানে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তবে এখন তাকে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের রিপ্লেসমেন্ট হিসেবে 6 কোটি রুপিতে দলে ভিড়েছে এই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। এখন দেখার বিষয়, মুস্তাফিজুর রহমান তো এখন যেহেতু সে ইউএর বিপক্ষে সিরিজের জন্য অলরেডি উড়াল দিয়েছে, এবং অফিসিয়ালি সে নিজেও ফেসবুকে পোস্ট দিয়েছে যে ইউএর বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে যাচ্ছে। তার মানে 17 এবং 19 মে 2 ম্যাচে টি-20 সিরিজ তো ইউএর বিপক্ষে আপাতত খেলবেই। তারপর অর্থাৎ যদিও সে আইপিএলে খেলতে যায়ও এবং বিসিবি তাকে এনওসি পরবর্তীতে দেয়ও আবেদন করার পর, তাহলে কিন্তু সে 18 তারিখ যে তাদের ম্যাচ রয়েছে গুজরাটের বিপক্ষে সেটা খেলতে পারবে না। তারপর যদি এনওসি পায়, সেক্ষেত্রে আগামী 21 মে 24 মের ম্যাচগুলো সে খেলার সুযোগ পেতে পারে। এরপর দেখার বিষয় যে আইপিএলের পুরো যে বাকি যে কটা ম্যাচ রয়েছে 3 জুন পর্যন্ত, সেখানে সে খেলার এনওসি পায় কিনা, তাকে পাকিস্তান সিরিজকে বাদ দিয়ে কি তাকে আইপিএল খেলার সুযোগ দিবে কিনা বিসিবি। তো আপনাদের কাছে কি মনে হয় যে মুস্তাফিজুর রহমানকে কোথায় দিলে ভালো হবে, ন্যাশনাল টিমের হয়ে নাকি আইপিএল খেলার সুযোগ দিলে ভালো হবে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।